أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين اللهم صل على اللهم بارك على আল্লাহ ভুল ত্রুটি মাফ করো, ভালো কাজে প্রতিদিন দাও। প্রতিদিনের মতো আমরা ওয়ার্ম আপটা করে নিই, আর আজকে মূলত পেটের এক্সারসাইজ হবে স্যার, দেখছেন তো প্রতিদিনই থাকে, কিন্তু আজকে স্পেশালি ওইটাই হবে ইনশাআল্লাহ। কাকা শুরু করতে আমরা শুরু করি। টানেন স্যার, আর একটু কাজ করেন না, এটা আর একটু দূরে দেন তো, পা করতেছে। হ্যাঁ, এই জায়গায় দেন না, ওই যেখানে বাক্স রাখছেন ওখানে রাখেন, তাহলে হবে। হ্যাঁ, ফাইন। ছেড়ে দিই। এবারে এক হাত করে উঠাবো আর নামাবো। নাকের মধ্যে ঠান্ডা শিবির করতেছে স্যার। আজকে দেখাচ্ছে না যে কতজন আছে, একটু ভেজাল হয়ে নি। এবার দুই হাত উপরে উঠাবো না বাবা। যারা স্ট্রোকের রোগী তাদের সাপ্লিমেন্ট সহ এক্সট্রা কেয়ার নিলে উঠে আসবে। সোডা, ভিনেগার, কোকোনাট অয়েল, এমসিটি অয়েল, ঘি আর অ্যালকালাইন ফুড ইত্যাদি খাওয়া লাগবে, শাকসবজি আর ডিম, শাকসবজি আর এই থাকা লাগবে। তার সাথে ভিটামিন ডি তো নাই কাজ করলে, ভিটামিন ডি এর বিষয়টা দেখতে হবে। এভরিথিং বিষয়ে একটা জানা লোক যদি আপনি টেক কেয়ার করে, আল্লাহ যদি সুস্থতা লিখে রাখে, ইনশাআল্লাহ সুস্থ হবে। আগে মানে যেমন আমি কর্ম করবো তেমন ফল পাবো হিসাবে এরকম। আচ্ছা, পা সামনে উঠাই। ছেড়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ, খুলে ফেলবেন। আমি তো বলেছি যে যার যতগুলো আছে সব গায়ে দিয়ে আসবেন, গরম ধরবে একটা একটা করে খুলবেন। শীতের সাথে কোনো মাস্তানি চলবে না, ফেলাই রাখবে রাস্তার মধ্যে। এবার পা পেছনে একই রকম। ও ওয়ালাইকুম আসসালাম।
কালকে খায়ের কাজ করছে না স্যার, একটু ব্যথা আছে, সেই মজা লাগতেছে। আজকে লাইভে দেখাচ্ছে না যে কতজন আসছে, বুঝতে পারছি না। যারা আসছে শেয়ার দিয়ে দিন সবাই। আচ্ছা, পাশে এটা ধীরে ধীরে। ভাই বেড়ানি হয়েছে? আলহামদুলিল্লাহ 50, মানে হাফ সেঞ্চুরিতে হয়েছে। কিন্তু আজকে আমি একটা কমেন্টও দেখতে পাচ্ছি না, কি জানি মাঝে মধ্যে এরকম হয়। পেটেটা করে নিয়ে স্যার অসাধারণ। একটা কথা বলি যে রুহুল আমিন ভাই আসছে না, ইএসআই হুট করে চলে গেছে, ট্রান্সফার হয়ে গেছে, বলছে যে আমি দুঃখিত কার সঙ্গে বিদায় নিতে পারি নাই। হাইরিয়া যে একা একা করলে মজা পাওয়া যায় না, মাঠে যে মজা এখন একা একা খুলনা থেকে পাচ্ছে না। আর পেট পেট এই ব্যায়াম করে বহু উপকার হয়েছে, ওটা আমার সাথে শেয়ার করছি। উত্তরার থেকে মুক্তি নেশার জন্য একটু ইয়া দিছে, কিন্তু আমি একটা পাচ্ছি না আজকে। হ্যাঁ, এই এই অলরেডি লাইন মারতে থাকেন, এটা একটু সরাই দিই, শব্দ হচ্ছে। আটটা থেকে 9টা, 10টা, 11টা মারেন। আবার কি বলতে কি হয়েছে জানি না। মারে না, মারে মারে না, মারে মারে। আর একবার চারবার হয়ে গেল। এবার ওই উপরে আসবে, নাভির ফুটা বরাবর, নাভি বরাবর শুরু করি। ঠান্ডা লাগছে? ঠান্ডা তো আছেই স্যার। আবার আরো কাপড় গায়ে দিয়েছে, আমি তো কম কাপড় গায়ে দিয়েছি। কম কাপড় বলতে স্যার ভিতরে একটা ইয়া আছে। উপরে এমন একটা জিনিস নেবেন, সার নিচে বাতাস ঢুকছে না, দামি নিচে বাতাস ঢুকছে না, যে বাতাস ঢুকছে না। কিছু আপনার গায়ে স্যার খুব কম। হ্যাঁ, আমার চোখে ধরছে। শরীরের ক্ষতি হবে, যে শরীরের ক্ষতি হবে স্যার, ঠিকই বলছেন। আবার আবার মানে আপনার রিদম ছাড়া কোনো কিছুই, মানে অন্তর কিন্তু রিদমে চলে। কোরআন তেলাওয়াতের সময় যদি তেলাওয়াত সঠিক হয়, আপনি মানে এমন মনোযোগ দিয়ে শুনবেন, চিন্তা করতে পারবেন না, মানে ভুলে যাবেন যে কোথায় গেছে। আর তেলাওয়াত যদি সঠিক না হয়, আপনারও বিরক্তি লাগবে। হ্যাঁ, আবার
না তুললে হাত ঢুকে না। এই যে এই পাশে মানে প্যানক্রিয়াস আছে, এই ভিতরে ওই প্যানক্রিয়াসের এক্সারসাইজ হয়ে যায়। এই পাশে লিভার আছে, হার্ট আছে এই সাইডে, আর নিচে দিয়ে স্টোমাক আছেই, সব কটার এক্সারসাইজ হয়ে যায়। মারি আড্ডি নিচে হাত ঢুকাই দেবো। তখন নিশা হচ্ছে, তাই না? এটা নিশা হচ্ছে আস্তে আস্তে। ভালো লাগে না? না, এই শীতের মধ্যে যদি উঠে আসে আবার মারি। ঠিক আছে না স্যার? হ্যাঁ হ্যাঁ, একটু ফাইন হয়েছে, কারণ ওটা একটু মোটা তো স্যার, এই জন্য ওটা খুলে ফেললাম, আবার লাগাবো। দেখ সমস্যা নেই, 2 বার মারছি। হ্যাঁ মারি আবার। বাতাস সুন্দর ঠান্ডা, এদিক থেকে আসে আজকে বাতাস, এদিক থেকে আসে, এই দিক থেকে আসে। ঠান্ডা লাগলে গাই দিব, আরো আছে স্যার। আবার মারি। এবার বুকের হাত দিতে মারবো, সেন্ডা লাগাই দিই। শরীরের গরমটা যখন বাড়াইতে দিব না, ভিতরে যখন আটকা থাকবে, তখন এমনি গরম করে যাবে। বুকের হাড্ডি, হাড্ডিতে ধরেন। আবার ধরি। সেগুলো কাছে ডাকতেছেন, কালকে ছিল না, সাল পাল মানুষ হয়ে গেছে, দেন এই উপরে 400 দিন হয়ে গেছে থেকে থেকে। এই সমস্ত কি আসছে কয় কেজি গেছে তোমার? 6 কেজি। সাল পাল 22 বছর বয়স, 19 বছর, চিন্তা এই তো ঢাকা হয়ে গেছিল 19 বছরে। আরে আগামীকালকে ছুটি, শুক্রবার ইনশাল্লাহ আসবো। দোয়া করবো সবাই সবার জন্য, সবাই ভালো থাকে। এই আবার এবারে একটু হাঁটবো, হেঁটে গরম ভরাই নেবো। একটু হাঁটি, হাত একটু এইদিকে আর এইদিকে দিয়ে দিয়ে মুখের হাড্ডিগুলো নড়বে।
জগিং এখানে করলেই নিচে থেকে হাঁটতে থাকবে না, পায়ের আঙ্গুলের উপরে। আমার তো একটু গরম ধরছে, আপনি খুলে ফেলছেন, আর একটু গরম ধরুক। বাম পা সামনে দিব, দুই হাত সামনে, বাম হাতে ডান পায়ে যাওয়া লাগবে আর ডান হাতটা পেছনে যাবে। দুই হাত সামনে, বুঝতে পারছি তো। 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। বাম হাত ডান পা, ডান হাত বাম পা, উল্টা। আপনার এই যে যেটুকু আছে না, ওইটুকু সাপলে ওইটুকু ওখানে দিই। এবারে ডান পা সামনে দিব, বাম পা আর ডান হাতে লাগবে, হাত এরকম করে মুভ করবে, তাই না? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। সব চুল ভিজে গেছে নাকি আপনার? মাথাতে ক্যাপ থাকলে খুব দ্রুত চুল ভিজে যায়।
আজকে একটা কমেন্টও দেখতে পাচ্ছি না, যা এর আগে 2 দিনের উপরে ছিল। ফেসবুকে আরো বিপ্লবী করে কমান্ডার দেখাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। নাকি স্যার ওইটা লাগে এটা খোলা লাগে জি হ্যাঁ হাতটা এভাবে নেমে আসবে, এইভাবে নেমে আসবে, হাঁটু উঠবে, নামবে, বাম হাতে একবার ডান হাতে একবার, এই একটু পুরো হবে, একটু পুরো সাবধান। বাদ দিব দরকার অল্প করবো, রাইড রাইড খুলতে গেলে গেঞ্জি পর্যন্ত আছে। সেই মজা স্যার। আসলে নেশা এমন জায়গায় নেশা করতে হবে যেখানে লাভ আছে। বিড়ি খোর পেলে তো লাভ নাই, তুমি আসলে অখাদ্যের উপর নেশা করলেন খাদ্যের উপর নেশা করা যাবে, এক্সারসাইজ নেশা করলে তো লাভ আছে, কোরআন তেলাওয়াতে নেশা করলেও লাভ আছে, যেটা লাভ আছে সেটা নেশা করেন। হাত পেছনে, মাথার পেছনে এবার আঙ্গুল ঢুকাই দিয়ে পেছনে সাইড টু সাইড, হ্যাঁ 1 2 3 আপনি দেখলে হবে না। এক্সারসাইজ চলাকালীন সময় পানি খেলে গরম পানি অবশ্যই। আমরা তো মাঠে আছি, কারোর কাছে পানি নেই, আর যারা ঘরে আছে দৌড় দিলে গরম করলে। এবার ডান হাঁটু বাম কোনোই, বাম হাঁটু ডান কোনোই, ইজি ভাবে করে, কোনো ব্যাপার না। হ্যাঁ, এটা সুস্থ থাকার জন্য অনেক জায়গা। দেখেন না 17 বছরের
ভাই বডি ফিট নাই ফিট যখন ছিল তখন বাস নিয়ে চলে গেছে। এইটা আমরা জাতি হিসেবে বাঙালি মেলা বড় কথা বলছি, কিন্তু রুট কজ যেটা স্যার আমাদের সেটাই খারাপ, রুট থেকে আমরা খারাপ হয়ে আসি। এই বাস খারাপ একটা কথা, তার মানে আমরা গোড়াই খারাপ। আচ্ছা, এবার একদম সহজ একটা দিব, কিন্তু একটু সতর্ক থাকতে হবে, থুতনি আর হাঁটু যেন না লাগে। জি স্যার, একদম সহজ। হ্যাঁ, এইভাবে পূর্ব যতটা উঠে, তবে মাথাটা এই দিক বাঁকা করে রাখবো, তাহলে আমার থুতনির সাথে হাঁটু লাগবে না। এই বুঝতে পারছি। হ্যাঁ, 1 2 खुदा होगा। आठवार थोड़ने आज जात करो वो भी नहीं कोई किरे होने जो तेरे सवाल এখন খুলেন কে? শরীরে তেল চর্বি থাকতে পারে, তবু আছে রাখতে হবে স্যার। সহজ না স্যার? ও আচ্ছা আর আমার ভোগাচ্ছে, হ্যাঁ ভোগাচ্ছে স্যার না স্যার। আচ্ছা, এবারে হাতটা মাটিতে দিয়ে হবো। কাকা আপনারটা সেকেন্ড টাইমে দিব, আপনার পছন্দের টাইম। তাহলে তার আগে কাকাটা আমি দিয়ে দিই। আমার সাথে শেয়ার করতে হবে। হ্যাঁ সমস্যা নাই, ওখানে বসতে হবে। খুব বেশি ওরে হাত আমার ওই কাকা। ও ঘুরান কাকা বানাইছে, এটা কিন্তু ইয়ে হয়ে গেছে। আমার লাইভের আরো কমেন্ট করছে, এই আমার 16 বছরের হাজির হাকুত গেল। কাকা দালি ঘুরাচ্ছে, গাড়িতে খবর করে দিচ্ছে। আগে জাতা টানলে বাধ্য হইতো মাথা লড়তে, এমনি এমনি। জাতা তো নাই স্যার, ঢেকি নাই, ওই জন্য তো লাফাতে হবে আপনাকে। ইলেকট্রিক ঢিকি বাড়াইছে, আর কত কি বাড়াবি? উল্টা দিকে উল্টা দিকে উল্টা দিকে। বাইরে হাতে সামনে ঠান্ডা লাগে, কিন্তু ভিতরে গেঞ্জি ঘামে ভিজে, এই যে টক্সিন বের হচ্ছে বডি থেকে। মজাই মজা না স্যার? হাতটা মাটিতে দেব, ফুল প্লাঙ্কের মতো দিয়ে ডান কোণের সাথে ডান হাঁটু, বাম কোণের সাথে বাম হাঁটু। এটা দুইটা সেট দেবো, 10টা 15টা 20টা যে জায়গাটা পারি। তারপরে ভিতরে, তারপরে কাপড়টা এই পিছলা কাপায় নিচে আমার। ঠিক আছে, ডান হাঁটুর সাথে ডান কোনোই, বাম হাঁটুর সাথে বাম কোনোই। কোমর টানা নামাই দেন ভাই, এটা আমার মতো বাটে বেশি হয়ে গেল।
বিশটা দিয়ে থেমে গেছি, আবার 20টা দিব। কি আরামে বসে আছেন, তিন জায়গায় আগে বুঝতে পারতেন না, হাঁটু সমস্যা ছিল, আর কাকার সামনে বেশি ছিল। স্যার কি আরামে বসে দেখছেন, ছিল আবার আজকে একই ভাবে একই সেট। এবার নিচে ক্রস হবে, ওইভাবেই শুধু ক্রস হবে, মানে ডান হাঁটু বাম কোণই হবে, বাম হাঁটু ডান কোণই হবে। ওইটাই হেভি লাগে, একটু মুসর দেয় এটার মধ্যে। কিন্তু আজকে সাপেরটা দিয়ে না মাঠ জি স্যার, ওই ইয়োগা দিন হয় ইনশাল্লাহ। তো আমি গ্রুপে লিখে দিব যে ওই কি ইয়োগা প্যাড নিয়ে আসতে হবে, ওই 2 দিন আমি লিখে দেবো ইনশাল্লাহ। ফাইন, যেদিন দরকার সেদিন আমি লিখে দিব। আচ্ছা, তাহলে এবার কি করবো, আগেরটার মতোই বাট ভিতরে ক্রস হবে, বুঝতে পারছি। ডান হাঁটু বাম করে, বাম হাঁটু ডান। কিন্তু একটা খেতা বালিশ দিয়ে আসেন, ঠিক স্যার, লেগে দিবেন, সমস্যা নেই, এটা তো আমরা দেখবো, অন্য কেউ তো দেখবে না। আচ্ছা, ওটাই ভালো হবে স্যার, লেখবো খেতা বালিশ নিয়ে আসবেন আজকে। হ্যাঁ, এবার ডান হাঁটু বাম করে, বাম হাঁটু ডান করে। 1 2 3 4 5 6 আরো একটু দিবই হবে। স্যার কিছু বললেন, বেঁধে যাচ্ছে, আছে তাই ভাবতে। আরো একটা দিব, এই স্যার বলছেন কে? 75 জন, আলহামদুলিল্লাহ। আর আমরা কতজন আছি আজকে? গুনার মানুষ নাই। আচ্ছা, অনেকে আসছি তো, ওনারা 75 জন আছেন, তাদের মানে 2 জন 1 জন বারবার বলি, 2 একজনের দোয়া যদি আল্লাহ কবুল করে, আবার এইভাবে সেট দিব। আমরা 38 জন এসেছি। আমরা 38 জন এখানে, ওখানে 38 এখানে 40 আর হলো 24। তাহলে ওইদিকে 75 বললেন, তাই না? তাহলে এই কত হচ্ছে, 140 এর কাছে। তাহলে কি আল্লাহর এটা মানে কি নিয়ম ছাড়া সম্ভব? এই ভোরে এই ঠান্ডার মধ্যে ল্যাব বাদ দিয়ে কেউ মসজিদ লাফাচ্ছে, কেউ মাঠে লাফাচ্ছে, বাড়ির যারা করে তারা একা করে না কেউ, ফ্যামিলি সহ করে। দেখছেন, এটা আল্লাহ নিয়ম। তাহলে দিয়ে হাতটা গরম করবো, লাগবে মাঠে হাত লাগান, হাতে লাগান, মানে হাত গলায় ফেলতে হবে। ভাই হলো না, আমরা এবার দেখেন কাপড় দিকে থাকেন, হাত সাদা হয়ে গেছে। সাদা হয়ে গেছে, একটু পরে লাল করে, মানে সাদা মানে কি রক্ত সব চলে গেছে। ওই আমার স্কুলের বাচ্চারা তালি দিতে পারে না, তখন 2 জনের হাত, মানে 2 হাত আমি 2 হাতে ধরে তালি দিয়ে দিই। স্যার লাগে লাগে, আপনাকে ওইভাবে দিয়ে যাবো। আমার কাজ তো ওই একেবারে ছোট নিয়ে, মানে ছোট বাচ্চা বুড়া বাচ্চা নিয়ে আমার কাজ না দাদা। আমার কাজ করতে সব আবাল বৃদ্ধ সব ওই যে 19 বছরের সাওয়াল আছে। এবারে এইটা কোনোদিন দেইনি, এই এখানে টান লাগবে, পজিশন সেম, যে পজিশনে ছিলাম ওই পজিশনে যাব, কিন্তু পেছনে পা একটা 60 খাড়া হবে, আবার মাটি নামবে, আবার আরেকটা হবে, মাটি নামবে, পা ওঠানামা করবে, পা ওঠানামা করবে, কিন্তু হাঁটু বাঁকা হবে না।
পজিশন সেম, দেখেন আগে। ঠিক আছে না? 1 2 3 4 শুরু করে দেন। 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 দিব স্যার। এটার রিয়েল সেট আপনাকে দেখাই। রিয়েল সেট হচ্ছে কোনোই মেরে সহজ জিনিস। আরাম লাগছে কাকা? আলহামদুলিল্লাহ। মানে কোনোইটা মাটি দিয়ে করতে হবে, কিন্তু কুয়াশা আছে, সব ভিজে যাবে। আমি কাকা এখানে লিখে দিব গ্রুপে যে খেতাবলি শিখিয়েছেন বাবু ভাই। আচ্ছা, ঠিক ঠিক। যে 2 দিন আমার খেতাবলি শিখাবেন আমি একটা গ্রুপে লিখে দিব। খাস বাংলা গুলো আমরা বুঝবো। হ্যাঁ, লিখে দেবো বালিশ খাতা নিয়ে আসেন, সমস্যা নাই। না, জেনে নিবে পাশাপাশি। আচ্ছা, এখানে একটা কথা বলি। আপনি এই মাঠে আসছেন, শীত লাগবে তাই কাপড় পরে আসেন, তাই না? যদি কাপড় পরে না আসেন, কাপড় পরে যদি না আসেন, শীত লাগবে, তারপরে অসুস্থ হয়ে মরে যাবে। তার মানে অভিযোজন, অ্যাডাপ্টেশন। এই বর্তমান বিশ্বাস যেভাবে চলছে, এই বিশ্বের সাথে যে তাল মেলাইয়া চলতে পারবে না, সেই এই বিশ্ব তাকে রাখবে না। উত্তর দিয়ে দিচ্ছি আপনারা। আমি হোয়াটসঅ্যাপ ইউজ করি, আমার সাথে তাল মেলায় চলতে হলে হোয়াটসঅ্যাপ ইউজ করি। সেন্টু ভাইয়ের আছে তো? আছে, আমার আমি তাকে পা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 19 আর আর ভালো লাগে। আপনি এই জায়গায় বসেন, এই জায়গায় বসেন। বসা বোঝে টাকা সেই ফিট। টাকা দুর্বল না, বসতেই কাজ করাবো। আপনারা ইয়ে করে নেন, যার যেটা আছে। বসতে গিয়ে যেই করবো, পা উঁচু করবো। হ্যাঁ, বিছাই নেন, বিছাই নেন। ও আছে, শেয়ার করেন। হ্যাঁ, শেয়ার করেন, সমস্যা নাই। আচ্ছা, গোল করা নাই তো, বসে থেকে এখানে। স্যার এখানে বসে। শেয়ার করেন, যাদের নাই তারা আরেকজনের সাথে শেয়ার করেন। মানে বেশি জায়গা লাগবে না, অল্প জায়গাতে হবে। খালি এখানে বসতে পারলে হবে। ওই কামাল ওখানে বসো। আচ্ছা, খেতাবালি সেটা দূর করে দেবো। আর কয়টা দিন, তারপরে তখন গোড়াগুড়ি করতে ভালো লাগবে। হাত উপরে, ডানাতে বৃদ্ধাঙ্গুলটা বাম হাত দিয়ে ধরেছি, আর মাথাটা হাতের সামনে দিয়ে বাঁকা হবো, সোজা হবো, কিন্তু হাঁটু বাঁকা হবে না, মাথাও পেছনে যাবে না। হাত সামনে শিখে ওই স্বামী স্যারের দেবো। স্বামী স্যার আমরা পাশে আবার দিয়ে কারণ না স্যার, দেখেন কি অবস্থা আমার দুনিয়ার। আরেকটা সাইড দিব, যেন গল্প ছেড়ে দিলাম। এবার হচ্ছে না, আমার পেট যাতে দিচ্ছে না। আসতে হবে, আস্তে আস্তে হবে। যতগুলো আছে এগুলো তো যাওয়া লাগবে স্যার, তাই না? আমার স্যারের তো চলে গেছে। আমার আপনার সাথে বেশি ছিল, সব শেষ।
সাত বেল্ট করে থাকতো, বেল্ট আরেকটা বাড়া যেত। কাকার সাফ করবো, এটাই বড় কথা। কাকা মানতেছে না। হ্যাঁ, হ্যাঁ। তার মানে কি বুঝছেন? স্যার কিন্তু কাকার ধরে ফেলেছে, কাকার আর এই নেই। হ্যাঁ, আবার একই ভাবে কাকা তো সামনে যাইতে দিচ্ছে না, বুঝতে পারেন? ওই যে কামালের কাকা আসসালামু আলাইকুম ভাই। কোন সমস্যা কারো? সমস্যা হলে বাদ দিবেন, একেবারে কোনো কথা নাই। না না 15 দিছি। একটা প্রশ্ন আসে, স্যার লবণ পানি বা পিনসল দিয়ে লেবু পানি ভিনেগার পানি কতক্ষণ বা কয়বার খাওয়া যাবে? যতবার ইচ্ছা ততবার খাবেন, আপনার সমস্যা না হলে ঝামেলা শেষ। এখানেও আছে, ছিল আপনি বাইরে আবার গুনতে হবে তাহলে। কিন্তু এটা অবশ্যই গরম। তাই এক্সারসাইজ চলাকালীন ঠান্ডা খাবেনই না, 80টা দিন পারলে ঠান্ডা খাবেন। আচ্ছা, হাত পেছনে দিই, তাহলে তো কারণে গ্যাপ আছে তাহলে। সহজ না? হ্যাঁ কিন্তু পেছনে কোনো জন্য বাঁকা না হয়, পেছনের কোনো জন্য বাঁকা নয়, পেছনে হাত দিয়ে ঠেকা দিচ্ছি না। এটা গুনলে পায় 2 3 4 হইতে পারে। 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। কার কার মুখ কিরকম হয়ে যাচ্ছে, মানে ব্যথা আছে। মানে করিস তো এগুলা কিছু। ফ্যামিলিতে যদি আসতে হবে, বিষয়টা বুঝতেই নেই, মানে আল্লাহ যদি চাইতে সম্পূর্ণ বিষয়টা আছে। যাদের মানে ব্রেন গেছে, শরীর গেছে, তাদের এক্সট্রা কেয়ার নিতে হবে। হ্যাঁ, পরিবার বুঝতে হবে। স্যার বারবার বলেন যে পুরো পরিবার আসেন, পুরো পরিবার আসেন। আপনার বউ সহবিন তারা খাবে না, আপনি সুস্থ হবেন জীবনে 5 জন। আর 2 দিন পরে আপনার বউ অসুস্থ হবে, তখন 2 জনে লেট ঠেলা ঠেলি, কান জায়গায় দিয়ে দেখে। কালকে একজনের কাছে শুনলাম না সোয়াবিন যেটা আসছে, মানে যেটা এটা কাদা মাটির মতো কি যেন আসে। ভ্যাকসিন নাকি আমি দেখেছি, ভিডিওটা দিয়েছি, গ্রুপে আছে, দেখেন। সয়াবিন না তো এটা, সোয়াবিন না সয়াবিন না। আবার একই ভাবে আরেকটা, শশীকালের মতো। এটা সয়াবিন না, পুরোটাই কেমিক্যাল। এখানে সয়াবিন বলে কিছুই থাকে না। এই ভিডিও গ্রুপে দেওয়া আছে, আমার আইডিতে শেয়ার দেওয়া আছে। কাদা মাটির মতো একটা কি যেন থাকে, কেমিক্যাল দিয়া আর কেমিক্যাল দিয়ে সাদা করে ফেলা। মডার্ন আর বলুন ছেড়ে দিলাম। সাদা নিয়ে একটা ভিডিও করবো। সাদা, আমার সাদা ভিডিও করা নাই। সাদা চাল, সাদা ভাত, সাদা লবণ, সাদা চিনি খাও। আগে আমার অভিজ্ঞতার কথা বলবো। 5-6 বছরের ছোট, বাবার মামার বাড়ি, তাহলে আমার নানার বাড়ি নাকি হচ্ছে, ক্ষীর রান্না করতে, বুঝেন না? ক্ষীর, খেজুরের গুণ দিচ্ছে, রং হয়ে গেছে নষ্ট। আর আমি লাগিয়েছি কান্না করতে, কালো হয়ে গেল, খাবো না। ওটাই ছিল অরিজিনাল খাবার। আর এখন তো আমরা সাদা চিনি ছাড়া ক্ষীরের রং যদি কালো হয়, আপনি মেহমানের সামনে দিবেনই না, মেহমান খাবেই না। ঠিক না স্যার? স্যার কি সুন্দর গান দিয়েছে, দেখছেন? আর ওই খেজুরের গুড়ে যে টেস্ট ছিল, নাই। খাই ধরবো, পা দুইটা সামনে, কাছে নিয়ে একদম দূরে নিয়ে যাবো, দূরে নিয়ে যাবো, ওখানে ঘাসে ঠেকাবো না। যে যেভাবে পারি, নিয়মটা তো শিখলাম। কামালের এবার হবে। পয়সা তোলানি, নৌকার পয়সা তোলানি হচ্ছে তো। আবার দেব। যারা সুস্থ, একটু যে ক্ষীরের কথা বললাম, আপনারা খাবেন কি হচ্ছে?
সকালবেলা না, দুপুরবেলা। সকালবেলা কেউ কার্বোহাইড্রেট খাবেন না, চিনি খাবেন না। সকালে যেটা ঢুকবি ফ্যাট আছে, আপনার ওই সবজি, সুগার ঢুকে না। দুপুরবেলা খাবেন না, কিচ্ছু তালের না। গুড়ে কি কোনো ইয়ে আছে নাকি? একই সেন্ট তো মিষ্টি আপনি খাবেন, সমস্যা কি? যে সুস্থ সে তো ন্যাচারাল সব খাবারই খাবে। গুড় খাবে, চিনি খাইতে বলি না, চিনি কেমিক্যাল করে, যতই লাল চালের চিনি, লাল চিনি হোক, ওটা তো কেমিক্যাল দিয়েই যায়। ওই জন্য বলে খেজুরের গুড় খান, গাছ থেকে নামাইলে আসে। খেজুরের গাছটা এখনো বীজ দিয়ে শুরু হয়নি। আবার জায়গা নৌসি নিতে স্যার, মানে আমি যেটা দিচ্ছি এটি আমার জন্য এই যে গান দিছে ওই জিনিস কিনতে গেছিলাম 420 টাকা তেল, আমি তো ফ্রি পেয়েছি। 420 টাকা আর তেল। ওই যে আমার এক ভাই আসতেন, নিয়ে আসছেন ডিফেন্সের। ডিফেন্সের এটা, হ্যাঁ, ডিফেন্সের একটা ওখানে 420 টাকা তেল। আর একটা নিয়ে আসতে বলছে ওই তাহলে পুরাতন থেকে পুরাতন জমা দেয়া 20 টাকা লাগে। আচ্ছা, এবারে পেছনে কোনোই দিয়ে শুয়ে পড়বো, কোনোই দিয়ে পজিশনটা এই দিয়ে দুই পা, কোনো পাই কিন্তু মাটিতে ফেকবে না, বেশিক্ষণ করা যায় না, যে যেটা পারেন করেন। সোজা পা সোজা, এবার দেখেন খান বেশি। পিঠের নাড়িতে টান লাগার আগে ছেড়ে দিলেন। আল্লাহ বাবা হচ্ছে পেটের নাড়িতে টান লাগার আগে ছেড়ে দিলেন। হবে কাকার খেলা হবে। এই তো আপনার যদি মাঠে কাজ থাকতো এটা করা নদীরই না। আবার ওইভাবে পা কিন্তু সোজা থাকবে, পা বাঁকা হবে না, হাঁটু। জালাল ভাইয়া দিছে, জালাল ভাই কোনটি কাটে? পানি খাওয়া ছেড়ে দিলাম। কি ব্যাপার? ওরা বসে আবার বাড়ি যাচ্ছে নাকি? ও টান খাচ্ছে। হ্যাঁ, এখন তো আমার রং ঠিক হয়নি। 16 বছরের বয়স বাইরে যাচ্ছে। এটার একটা বিষয় কি, যখনই মানুষ আরাম পায় আবার কিন্তু লাইন সাইড যায়, ডাইভার্ট হয়ে যায় ওই শয়তানের রাস্তায় দিয়ে আমার অসুস্থ হয়। সবার ক্ষেত্রে একই কথা, যে সুস্থ হয়ে একটু আরাম করে তখন আবার ওই সেটা যেন এখনো আছে, চিন্তা করছেন। এবারে দুই পা উঠাবো নামাবো, আমি শুয়ে গেলাম, দুই পা উঠলো নামলো, যায় কিন্তু ঘাসের কাছে ফেকবে না, না ঠিক আবার উঠবে। 5টা পারলে 5টা মারেন, 2টা পারলে 2টা মারেন, 20টা পারলে 30টা মারেন। কি আমার ঠ্যাঙ্গে ভারী লাগছে, আমার ঠ্যাঙ্গ হচ্ছে ভারী আজকে। জি এভাবে আর দিব 3টা 4টা 5টা 6টা পরে, তারপরে শুভ আর উঠবো। আপনার কোনো ফিজিক্যালি সমস্যা আছে? মানে আপনি এক্সারসাইজ একটু মানে মনে হয় যে কোনো সমস্যা? কি সমস্যা আপনার? রোগের কোনো সমস্যা আছে? ও আচ্ছা, আস্তে আস্তে যাবে, অ্যালকালাইন ফুডটা বেশি খাওয়া লাগবে, প্রচুর রক্তকণা টয়লেট ফুড থাকা লাগবে। আবার ওইভাবে কি কামাল আজকে হচ্ছে। হ্যাঁ
না পারলে করবেন একেবারে এক্সারসাইজের প্রমোশনটা না পারলে করবেন না। স্যার সেই খামার কমতেছে দেখবেন। অবশ্যই নেবেন স্যার। আচ্ছা, এই প্লাঙ্কের সাইজে পিঠের ভিতরে ক্রস করছি না, এবার সিট হয়ে ক্রস হবে, মাথার পিছনে হাত, বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি? তার মানে ওখান থেকে দেখা যাচ্ছে না, একটু দেখাই দিয়ে আবার আমি খবর। মানে ডান হাঁটু বাম কোনায়, বাম হাঁটু ডান কোনায়, দেখাই দিলাম। না না, সাইকেল চালালি না, ডান কোনায় বাম হাঁটু ঠেকবে, আবার অপোজিট ঠেকবে এইভাবে পিছনে হাত। আমি একসময় তারপরে খারাপ করেন হচ্ছে না আপনার হবে না মানে কি পেটের মধ্যে টান ধরার আগে ছেড়ে দেবে। স্যার সমান জায়গা আমি ছেড়ে আসলাম আপনাকে জায়গা। হ্যাঁ ফাইন, আপনার হাঁটুটা যেভাবে ইচ্ছা সেও মারে না, টাকা কি মারা মারতেছে। আর একটা সাইড দেবো, বেকিং সোডা স্টক আউট। আবার যখন আসবে আমার ফোন দেবে, ওই কাকা আস্তে আস্তে হবে। আবার একইভাবে আল্লাহ কামালাম করো না, 200 দিয়ে দেন টাকা, আপনি রেস্ট না পারলে আরেকটা দিয়ে দেন। আল্লাহু আকবার। আচ্ছা স্যার, ইয়ে আছে মানে এবার 5-7 দিন দিয়ে শুয়ে থেকে উঠবো আর শুবো, উঠবো আর শুবো। কারণ হাতটা আমি সামনে রাখতে পারি, মাথার পেছনে রাখতে পারি, কোনো যে ঠেলা দিয়ে উঠতে পারি। হ্যাঁ, মস্ত স্যারের ভাবই আলাদা। ওজনও কেমেছে 10 কেজির উপরে মনে হয়। আচ্ছা, এই যে শুয়ে যাবো আর উঠবো, এই যেতে পারি। আর যদি পেছনে দেয় শক্তি বেশি লাগবে, তাই আমি হাত সামনে দেবো। এই পা মাটির দেন হাজি ভাই, 16 বছরের বয়স, 14, আমার পা উঠবে না। হ্যাঁ, দোকানে কোনো দিয়ে ঠেলা দেন। আপনি শুচ্ছেন আর উঠছেন, তাতে তো কাজ হচ্ছে না। পারছেন না, পারছেন ফেলে না, গেলে স্যার যাচ্ছে আপনার কাছে। থামো হারুন, অন্য কথা তো পাদরা স্যার, আরে স্যার টাকা কি করে খেয়াল করছেন? মানুষ আছে আবার ওইভাবে সামনের দিকে যত পারে মেরে মুখে পুজো হবে, তাহলে সাপ লাগবে বেশি।
স্যার আর কি নেবেন বাবু স্যার? আর নেবেন না? হ্যাঁ, এবারে ব্রিজটা মুখস্থ আছে সবার। ব্রিজের সাথে কে গাল? হ্যাঁ, কেউ মা ভাঙা কি করে? ব্রিজের সাথে কে গাল? যখন আমার কোমরটা নিচে থাকবে তখনই আমি বাতাস জোগাই নিয়ে মলদাটা শক্ত করে ফেলে পেটটা উপরে উঠাবো। যতক্ষণ পেট উপরে থাকবে আমার শ্বাস বন্ধ থাকবে, মলদা শক্ত করে তুলে দেবো, ধীরে রেখে ছেড়ে নিচে চলে দেবো। একবার দেখা দেন। অবশ্যই আপনার মতো করে করেন, আমি আছি। এই যে, ঠিক আছে না? শ্বাস ঢুকাই দেবো, হাতে আঙ্গুলের মাথাটা গোড়ালি বরাবর যাবে, ঠিক আছে? এবার শ্বাসটা ঢুকাই দিব, নিয়ে এইভাবে উপরে উঠবো, আমার মলদা শক্ত করে চেপে ধরবো, পেটের মধ্যে ঢুকে যাবে মলদাটা। বুঝতে পারছি? হ্যাঁ, টান দিলাম। এটা 5-7 বার করবো, মানে প্রত্যেকটা রাউন্ড। টান নেই। সাউন্ডটা মনে হয় গেল না মাইক্রোফোনে। শুয়ে আছে তো, যেন যাচ্ছে না। আবার একইভাবে আবার নাক দিয়ে শ্বাস নেন। আবার শ্বাস নেন। শ্বাস নেন। আচ্ছা, নাক দিয়ে শ্বাস নেন। এবারে 3 কথা, 2 থাই 2 চেস্টের সাথে চেপে ধরো, মাথা লেদা হাঁটুর মধ্যে ঢুকাই দিব। 30 সেকেন্ডের মতো থাকবো, অনেক কথা হলো না। আপনার শরীর রেডি হয়ে গেলে আপনি শুরু করতে পারেন। শুরু করলাম। ধরেন চেপে। ছেড়ে দিয়েছি, এবার বসবো। হলো না স্যার? দরুদ ইব্রাহিম করে শেষ করে দিই। আগামীকালকে ছুটি, ইনশাআল্লাহ শুক্রবারে সবাই যেন সুস্থভাবে আসতে পারি। সবাই সবাই
اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم